ব্রহ্মপুত্র নদের ধারে এখানে অনেকগুলো চাষটল আছে, পর্যটকরা আসেন, বসেন, চা খান, চমৎকার জায়গা, ভালো লাগে। কিন্তু যখন আমাদের দৃষ্টি যায় শহরের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ব্রহ্মপুত্র নদে এখানে আছে, এটার পাশে যখন আমাদের দৃষ্টি যায় তখনই মনে হয় যে আমরা আসলে এখনও অসচেতন। পলিথিন 2002 সালে নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে, পলিথিন মুক্ত বাংলাদেশ ঘোষণা হয়েছে, কিন্তু তারপরেও এখানে একটা সুয়ারেজ নিষ্কাশন ব্যবস্থা, এখানে এই পাশে এত এত পলিথিনের ময়লা এখানে ফালানো হচ্ছে। এটা মানে যেখানে পানির সাথে মিশে যাওয়ার সুযোগ আছে ওইখানে পলিথিনের বাগান। এটা তো কোনোভাবেই কাম্য নয়। এখান থেকে পানির সাথে মিশে সহজে ব্রহ্মপুত্রে চলে যেতে পারবে। তো এই বিষয়ে আমাদের বৃক্ষপ্রেমী সমাজসেবক আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন হচ্ছে মোতালেব স্যার, ওনার কাছে আমি জানতে চাইবো যে আসলে এটার জন্য করণীয় কি এবং এটার দায়ভার কে নিবে, এটার জন্য দায়ী কে, স্যার যদি বলেন। প্রথমে আমি ধন্যবাদ দিই ছোট ভাই সুমনকে, যে সে এমন একটি কর্মসূচি হাতে নিয়েছে যেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য। দায়িত্ব কার? শহর পরিষ্কার রাখার দায়িত্ব কার? আমার, আপনার, সকলের। আমরা যদি পলিথিন এখানে না রাখি এখানে না পালাই, তাহলে তো আমরা শহর পরিষ্কার থাকি। কিন্তু এই পরিষ্কার রাখার জন্য আমাদের আকরণীয় সিটি কর্পোরেশন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছেন না। সেই সাথে বলবো প্রশাসনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। যদি প্রশাসন পদক্ষেপ নেয় তাহলে সব ভালো হবে। যেমন দোকানগুলি বন্ধ ছিল, যে দিচ্ছে না, প্রতি পরিস্থিতি ছিল না, বলে দোকানগুলো বলেছিল, দোকানও ছিল, মানুষ আরামে তারা হাঁটা চলা করতে পারছে, কিন্তু তারা হাঁটাও যায় না দোকানের জন্য। কাজে আজকে শুক্রবার এমনিও জাম রাশ হবে, মানুষ বাড়বে, কিন্তু তারপরে পলিথিন কমবে না। পলিথিন কমার জন্য যা আমাদের আইনে যা করা আছে যদি করা দরকার, কিন্তু আমরা করতেছি না। আমি নিজেরা সচেতন হচ্ছি না, কিন্তু আমরা লোকে বলি ভাই পলিথিন ফালাই, নিজেই ফালাই দিয়ে এই যে থেকে আমাদের বাইরে হতে হবে, বের হতে হবে। যদি আমরা বের হতে না পারি তাহলে আমরা পরিবেশে কোনো সময় উন্নয়ন করতে পারবো না। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে হলে আমাদের পলিথিন আমাদের নিজের দায়িত্ব, নিজের আগে নিজের বাইরে আগে নিজেকে পরিষ্কার রাখতে হবে। নিজের আগে নিজে পরিষ্কার না রাখি তাহলে কোনো অবস্থাতেই আমরা আমাদের সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে সফল করতে পারবো না। তা আমি আশা করি সিটি কর্পোরেশন বা মিটিং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন, জেলা প্রশাসনের ব্যাপারে পদক্ষেপ নেবেন, বিভাগীয় কমিশনার এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। স্যারের সাথে আমি একটু কথা অ্যাড করতে চাই। স্যার বললেন যে দোকানপাট কিছুদিন বন্ধ ছিল, পলিথিন কম ছিল, কিন্তু এখানে হচ্ছে যারা দোকান দিচ্ছেন তাদের তো এটা কর্মসংস্থান। তাদের দোকান যদি তুলে দেওয়া হয় তাহলে তো তারা কি করবে? তাদের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা তাদের দোকান বন্ধ না করে দিয়ে আমরা এটা বলতে পারি যে আপনি এখানে দোকান দিয়েছেন, আপনার কর্মসংস্থান হয়েছে, থাকবেন, আপনার দায়িত্ব আপনার যে ময়লাগুলো হবে সবগুলো সন্ধ্যার বেলা পলিথিনে ভরে পলিথিন সহজে এখানে ফালানোর কথা বা পুড়ে দেওয়ার কথা সেখানে পুড়ে দেবেন, এখানে ফালবেন না। এইরকম উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা সিটি কর্পোরেশন বা প্রশাসন এরকম বলতে পারে। এখন তাদের দোকান যদি উঠে দেয় আবার কিছুদিন পর তো বসে, এতে হেনস্থা হয়। আপনি বলেন এই বিষয়ে। আমি যেটা বললাম আপনি কি বলতে চান? দোকান দেওয়ার পক্ষে কোনো অবস্থায় না, কারণ হচ্ছে যে যিনি তার সংসার চালাবেন তিনি দায়িত্বে কাজ করবেন। তিনি এই দোকানদারি করতে এসে তিনি লাভ করতে এসে আমাদের ক্ষতি করে দেবে, সকলে ক্ষতি করবে, এইটা আমাদের কাম্য না। তারা নিজেরা যেখানে করি তারা সেখানে দোকানদারি করে নেয়, তাদের অবস্থান করে নেবে। তাহলে আমি যদি আজ করতে এখানে কাজ করে না, অবশ্যই করে কাজ করবে, কিন্তু কথা হচ্ছে এখানে কোনো সালামি লাগে না, কোনো ভাড়া লাগে না, কিন্তু দোকান করে এই সমস্ত নষ্ট করতে আমরা এই বিপর্যয়ের মধ্যে নাই। দোকান টাকা মতো আমার কথা হচ্ছে হাটবার দেন, যদি হাটবার দেন, যে কোনো জায়গায় হাটবার দেন শহরে, হাটবার দিয়ে তার দোকান চলে যাবে, আর কেউ বলবে না, কোনো গলিতে দিতে পারবেন না। হাটবার বাজারে যে গ্রামে যেমন হাটবার আছে, আগে মধ্যমাঝে হাটবার ছিল, আমাদের ভুতার দোকান ছিল না, এই ভুতার দোকান দেওয়া যাবে না। দোকান বন্ধ হয়ে হাটবার দেন, এই জায়গায় সব দোকান এখন যাদের ওই যে নিয়মিত চা বিক্রি করেন, চায়ের দোকান, এরা তো আর হাটবারে বসবে না, হাটবার বলবে ওই জন্য ভালো ভাই ব্যবসা যাবে। তাহলে আমরা বিকালে যদি কোনো চার দোকান না থাকে আমরা বিকালে এসে কোথায় বসে চা খাবো? অনেক জায়গায় আছে দোকান আছে, আজকে দোকান অভাব নাই, খাবার দোকান অভাব নাই। এখানে যে মনে করেন যে একটি দোকান আছে, আজকে এই যে বসার জায়গা আছে, এখানে বসে দাম কেন আজকে যায়নি? আর ভালো ভালো হোটেল হয়েছে দেখে তাদের দাম বেশি, আর এই দাম চলা তাদের কাছে বাইরে গেছে, চাহিদা বাইরে গেছে, চাহিদা তুলনায় আমাদের উৎপাদন কম, সেই জন্য জিনিসপত্র দাম বেড়ে গেছে, কিন্তু এখান থেকে আমাদের বাইরে আসতে হবে। ধন্যবাদ। এখন আমি স্যারের সাথে মানে পুরো বিষয়টার সাথে একমত না, কিছুটা একমত, কারণ যারা পার্মানেন্ট দোকান দিয়ে আছে অনেকদিন যাবত ওদেরকে উঠে দিলে ওদের কিছুটা ভোগান্তি হয়। তো তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পাশাপাশি এই যে এখানে যে পলিথিন ফালাচ্ছে পানির ধারে, এখানে যেন না ফালায় সেজন্য কি করা যায়?
সেই জন্য এই যে আপনি দোকান হয়, দোকানদারি করবো কি হচ্ছে, সমস্ত যাচ্ছি আর টেবিল বলতে হাঁটা যায় না, হাঁটতে পারে না, এটি কাম্য, এটি কোনো বছর শুনবে না। স্কুল ছাত্ররা সকাল হইতে 8টার সময় হলে মাঠে আড্ডা দিচ্ছে, কেন আড্ডা দিতে হবে? আড্ডা দিতে পারবে না, চলে যাবে, আসবে না, লেখাপড়া ক্ষতি হচ্ছে, এদিকে খেয়াল রাখতে হবে তো। যাক, স্যার যেটা বললেন স্যারের আসপেক্টে ঠিক আছে, আবার এটা এমনি তো অবৈধ দোকান, এটা তো তাদের বৈধতা নাই, কিন্তু তারপর আমি কিছুটা এটা এইভাবে বলতে চাই যে যারা পার্মানেন্ট কিছু কিছু জায়গায় করেন সেটা তো মানে উঠে দিলে ওদের দেখা যাবে যে কিছুটা কি হবে। তো ওই যে হাঁটার জায়গা রেখে মানে রাস্তা দুদিন হাটবার দেখ, হাটবার দিলে 2 সপ্তাহ 2 দিন হাটবার দেখ, যেখানে চলতে পারবে, একদিন বিক্রি 3 দিন চলতে পারবে। চায়ের দোকান তো প্রতিদিনই বসে, প্রতিদিন বসানো যাবে না, চা প্রতিদিন খাই না, আমরা প্রতিদিন আসি না, বাসা খাবো বা চা বানায়, অসুবিধা নাই। যাক, স্যারের মতামত শুনলাম, স্যারকে অনেক ধন্যবাদ। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এখানে যে পানির মানে শহরের সব পানি স্টেশন এই দিক দিয়ে হয়, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে মিশে গেছে। এখন এই পাঁচটাতে যখন এত এত পলিথিন এখানে ফেলান, তখন তো পানির সাথে মিশে যাওয়ার সুযোগটা বেশি এবং ব্রহ্মপুত্রে এই যে সহজে চলে যাচ্ছে। তো এখানে যেন না ফেলানো হয় সেই জন্য এটা পরিষ্কার করে একটা সাইনবোর্ড দেওয়া যেতে পারে। আপনি কথা বলতে চান? কথা বলা বলতে জানবে না, না কেউই না বললে তার জোর করে বলাবেন না। যাক, আমার চিন্তা ভাবনা থেকে আমি যেটা বললাম এটা একদিন পরিষ্কার করে দিয়ে আমরাই করে দিব, এরপরে কিন্তু তো আবার ফালবে, এটা অভ্যাস হয়ে গেছে। এখন এটা সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় প্রশাসন তারা যদি এটা পদক্ষেপ একটা সাইনবোর্ড লাগিয়ে দিবে যে এখানে ময়লা ফালানো যাবে না, ময়লা ফেললে জরিমানা করা হবে। আর আশেপাশে যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানকে বলে দিতে হবে যে আপনারা তো এমনিতে অবৈধ দোকান, সেই জন্য নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আশেপাশে যে ময়লাগুলো পলিথিনে ভরে কিংবা আপনার পলিথিন ছাড়া অন্য কাপড়ের ব্যাগে ভরে নিয়ে যেখানে ময়লা ফালাইতে হয় সেখানে ফালবেন, বাকি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, এরকম। আপনি কিছু বলতে চান? আপনি বলেন। এখানে আমাদের এই যে যারা পর্যটক আছে বা পথচারী আছেন এখানে বসেন চা খান, ওনারা যেমন স্যার বললেন যে দোকানগুলো না রাখার জন্য, আপনি কি দোকান রাখার পক্ষে না বিপক্ষে বলেন? পরিষ্কার রাখে, আবার পরিষ্কার করে, আমরা সবাই যদি নজর রাখি পরিবেশটা সুন্দর থাকে, এই জন্য আমরা বলতে চাই যে আমরা যারা আছি সুন্দরভাবে পরিবেশটা ভালো থাকে এই ব্যবস্থা করার জন্য সাধারণ জনগণ কি ভূমিকা রাখতে পারে? সাধারণ জনগণ আমরা যে জায়গায় ময়লা পালানো দরকার এই জায়গায় আমরা ফেলতে পারি, পরিবেশটা সুন্দর রাখতে পারি, নিজেদের মধ্যে নিজেরা বজায় রাখতে পারি। এখন আমরা চা খাওয়ার সময় তো এটা কেকও খাই, কেকের কাগজটা কোথায় ফেলি? নির্দিষ্ট স্থানে আমরা ফেলবো, ময়লা বানানোর জায়গা আছে। এই যে দোকানে বসছেন এই দোকানে কোনো ঝুড়ি আছে ময়লা ফেলানো? না, কোনো ঝুড়ি নেই। তাহলে এই দায়িত্বটা কে নেবে? দোকানদার নেবে নাকি তাকে কেউ কিনে দেবে? দোকানদার নিবে, তারপরে বলবে, তারপরে আমরা পালবো নির্দিষ্ট স্থানে। আচ্ছা, এখানে আমি একটা ইস্যু আবার নিয়ে আসলাম, বাড়তি ইস্যু আছে, সেটা হচ্ছে যে ঝুড়ি। এখন যদি কোনো সংগঠন থাকেন একটা করে ঝুড়ি কিনে দিতে পারেন, একবার দেওয়া হয়েছিল কিন্তু ওই ঝুড়িগুলো এখন নাই। আর বাকি হচ্ছে এটা দোকানদারের দায়িত্ব, সে এখানে অবৈধভাবে দোকান দিয়েছে একটা অপরাধ, কিন্তু এটা যেহেতু মানুষ এখানে বসেন চা খান সেই জন্য আমরা এটাকে মেনে নিতে পারি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেটুকু তার করণীয় সেটুকু সে করবে। যাক, আজ এখানে শেষ করছি, বাকি আপনাদের মতামত কমেন্টে বলতে পারেন এবং এই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। সচেতনতাই পারে পরিবেশকে রক্ষা করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।